জন্ম ও মৃত্যু। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হস্তিবর্ষের 9ই রবিউল আওয়াল এক সোমবার শুভে সাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনের 1লা রবিউল আওয়াল সোমবার সকাল 10টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যু দুটি সোমবারে হয়েছিল। মুসলিম 1162, মিশকাত 2045, বুখারী 1387। বিদায় হজ্জ হয়েছিল 9ই জিলহজ্জ শুক্রবার। তিনি বিদায় হজ্জের পরে 80 বা 81 দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন 90 বা 91 দিন, এটা ভুল। আবু নিকোনাফ ও কালবি ওফাতের তারিখ 2রা রবিউল আওয়াল বলেছেন। ইবনু হিশামের ভাষ্যকার সুহায়লী সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনু হাজার বলেন, আবু নিকোনাফ যেটি বলেছেন সেটিই নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণ সম্ভবত এটাই যে তারা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2রা রবিউল আওয়াল মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়ে 12ই রবিউল আওয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনরূপ চিন্তা ভাবনা না করেই উক্ত ভুলের অনুসরণ করে গেছেন। 2 অর্থাৎ পরে হয়ে গেছে। তবে এটি মক্কার চাঁদের হিসাবে হতে পারে, কেননা মক্কার চাঁদ মদিনার একদিন আগে ওঠে। আল বিদায়া 5-224-25। অতএব মদিনার হিসাবে 1লা রবিউল আওয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত। সুলাইমান মানসুরপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম 571 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল সোমবার এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দের 6ই জুন সোমবার। চান্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন এবং সৌরবর্ষ হিসাবে 61 বছর 1 মাস 14 দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক বা আক্রমণের 50 দিন পরে। ইবনু হিশাম 1-158, টিকা 4। এটা ছিল ইব্রাহিম থেকে 2585 বছর 7 মাস 20 দিন পরে এবং নূহ এর প্লাবনের 3675 বছর পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন মোট 22,330 দিন 6 ঘন্টা। তন্মধ্যে তার নবুয়তকাল ছিল 8,156 দিন। 3 সঠিক হিসাব আল্লাহ জানেন। 1 সহিহ হাদিসসমূহের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সোমবারে হয়েছে। কোন তারিখ সেটা বলা নেই। অতএব সোমবার ঠিক রাখতে গেলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে 9ই রবিউল আওয়ালই সঠিক জন্ম তারিখ হয়, 12ই রবিউল আওয়াল নয়, যা প্রসিদ্ধ আছে। সুলাইমান বিন সালমান মানসুরপুরী, মি 1930 খ্রি. রহমাতুল্লিল আলামিন, উর্দু, দিল্লি, 1980 খ্রি. 1-40। আর রাহিকো প্রি 54, মাসা 5-9 প্রি। তার জন্মের কাহিনীতে প্রসিদ্ধ আছে যে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত ও নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হন। 2 কেউ তার লজ্জাস্থান দেখেনি। 3 শৈশবে বক্ষবিদারণের দিন জিবরিল তার খাতনা করেন। জয়ফা 6270। 4 জান্নাত থেকে আসিয়া ও মারিয়াম নেমে এসে ধাত্রীর কাজ করেন। 5 আবু লাহাব মৃত্যুর পরে তার পরিবারের কোন একজনকে বলা হয়ে থাকে আব্বাসকে স্বপ্ন দেখান। তাকে বলা হয় আপনার অবস্থা কি? তিনি বলেন আমি জাহান্নামে। তবে প্রতি সোমবার আমার আযাব হালকা করা হয় এবং আমার এই 2 আঙ্গুল থেকে পানি চুষে পান করি। আর এটার কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সুসংবাদ দানের ফলে আমি আমার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেই এবং সেই নবীকে দুধ পান করাই। উল্লেখ্য যে আবু লাহাব 2য় হিজরিতে সংঘটিত বদর যুদ্ধের সপ্তাহকাল পরে মারা যান। আব্বাস তখন কাফের ছিলেন এবং 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন মুসলমান হন। 6 রাসূল প্রসবের সময় তার মা বলছেন যে আমার গুপ্তাঙ্গ দিয়ে নূর অর্থাৎ জ্যোতি বিকশিত হয়, যা স্বামী প্রাসাদ সমূহকে আলোকিত করেছিল। উম্মাহাতুল মুমিনিন যা স্বচক্ষে দেখেছিলেন। এটি ছিল ভবিষ্যতে শাম এলাকা ইসলামের আলোকে আলোকিত হওয়ার আগাম সুসংবাদ। 7 পারস্যের কিসরা রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং তার 14টি চূড়া ভেঙে পড়েছিল। আর এটি ছিল তার ভবিষ্যৎ নবী হওয়ার অগ্রিম সুসংবাদ। 8 সময় মজুসীদের পূজার আগুন নিভে গিয়েছিল। 9 ইরাকের শাওয়া হ্রদের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার পার্শ্ববর্তী গির্জাসমূহ ধসে পড়েছিল ইত্যাদি। আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, মুক্তাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়াদ, প্রথম সংস্করণ 1414, 1994 ক্র. 18-20 প্রি। মুবারকপুরি আর রাহিকুল মাকতুম, কুয়েত, দ্বিতীয় সংস্করণ 1416, 1996 ক্র. 54 প্রি। উল্লেখ্য যে আর রাহিকের বাংলা অনুবাদক ও সম্পাদকগণ তাদের অগণিত ভুল অনুবাদের মধ্যে ওই সাথে এটাও যোগ করেছেন যে 10 ওই সময় বা গৃহের 360টি মূর্তি ভুলুণ্ঠিত হয়ে পড়ে। বঙ্গানুবাদ আগস্ট 1995, 101 প্রি, সেপ্টেম্বর 2009, 76 প্রি। যে কথা মূল আরবি প্রি 54 এবং লেখক কর্তৃক অনুদিত উর্দু সংস্করণ, লাহোর, নভেম্বর 1988, প্রি 101 নেই। বলা বাহুল্য উপরে বর্ণিত সকল বর্ণনায় ভিত্তিহীন কল্পকথা মাত্র। 2 বিস্তারিত ফাথুল বারি 4426 এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুখ ও মৃত্যু। অনুচ্ছেদ আল বিদায়া ওয়ান নিহায়া 5-224-25। মোস্তফা চরিত 867-68 প্রি। 3 কাজী সুলাইমান বিন সালমান মানসুরপুরী, মি 1349, 1930 খ্রি. ইসমাইলি, রহমাতুল্লিল আলামিন, দিল্লি, প্রথম সংস্করণ 1980 ক্র. 2-16, 368 প্রি. 1-40, 251 প্রি।